আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের এমন 3টি কাজের কথা বলবো যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশ্বাস করুন, আল্লাহ আপনার দোয়া শুনছেন। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে সেই দোয়াকে বাস্তবে পরিণত করতে হয়। যদি আপনি আপনার জীবনে হতাশা, কষ্ট বা কোনো অপূর্ণতা অনুভব করেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। শেষ পর্যন্ত দেখুন, কারণ তৃতীয় কাজটি আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনবে। আমরা সবাই আল্লাহর কাছে চাই, দোয়া করি, কিন্তু কজনার দোয়া কবুল হয়? আমরা কি হতাশ হয়ে যাই না যখন দেখি আমাদের চাওয়াগুলো পূরণ হচ্ছে না? আসলে সমস্যা আমাদের দোয়াতে নয়, সমস্যা হলো আমাদের প্রচেষ্টায়। আল্লাহ তো ওয়াদা করেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে কেন আমাদের দোয়া কবুল হয় না? কারণ আমরা দোয়ার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে যুক্ত করতে পারি না। আজ আমি সেই গোপন সূত্রগুলো উন্মোচন করব। প্রথম কাজ, ইয়াকিন বা বিশ্বাস স্থাপন করা। আপনি যখন আল্লাহর কাছে কিছু চান, তখন আপনার মনে বিন্দুমাত্র সন্দেহ রাখা যাবে না যে তিনি তা পূরণ করতে পারবেন না। আমরা মুখে বলি আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমাদের অবচেতন মনে একটা দ্বিধা কাজ করে। এটা কি আসলেই সম্ভব? আমার কি এটা পাওয়ার যোগ্যতা আছে? এই ধরনের চিন্তা আপনার দোয়ার শক্তি কমিয়ে দেয়। আল্লাহ কুরআনে বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। হাদিসে কুদসি। এর অর্থ হল, আপনি যেমন ধারণা করবেন আল্লাহ সম্পর্কে, তিনি আপনার সাথে তেমনি ব্যবহার করবেন। যদি আপনি বিশ্বাস রাখেন যে আল্লাহ আপনার দোয়া শুনছেন এবং কবুল করবেনই, তবে তা অবশ্যই কবুল হবে। উদাহরণস্বরূপ, হজরত জাকারিয়া আলাইহিসসালাম বার্ধক্যে সন্তান চেয়েছিলেন। বাহ্যিকভাবে এটা অসম্ভব ছিল, কিন্তু তিনি আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন রেখেছিলেন, আর আল্লাহ তাকে হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম এর মতো সন্তান দান করেছেন। আপনারা ভাবুন, যখন আপনি একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের কাছে যান, তখন তার উপর ভরসা রাখেন। তাহলে যিনি এই সৃষ্টিজগতের মালিক, তার উপর কেন পূর্ণ ভরসা রাখবেন না? তাই আজ থেকে যখনই দোয়া করবেন, পূর্ণ বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনার জন্য সেরাটাই রেখেছেন। দ্বিতীয় কাজ, নিজের সাধ্যমতো চেষ্টা করা, আশাবাদ গ্রহণ করা। অনেকেই মনে করেন দোয়া করলেই সব হয়ে যাবে, কোনো চেষ্টা করতে হবে না। এটা একটা ভুল ধারণা। আল্লাহ তাআলা আমাদের চেষ্টা করতে বলেছেন। দোয়া হচ্ছে আপনার গন্তব্যের দিকনির্দেশনা, আর চেষ্টা হলো সেই পথে হাঁটা। আপনি যদি ভালো ফল চান, তাহলে আপনাকে ভালো করে পড়ালেখা করতে হবে। আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে আপনাকে সুষম খাবার খেতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। আপনি যদি অর্থনৈতিক সমৃদ্ধি চান, তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং সঠিক পথে ব্যবসা বা চাকরি করতে হবে। আল্লাহ কুরআনে বলেছেন, আর মানুষের জন্য তাই রয়েছে যা সে চেষ্টা করে। সূরা আন-নাজম আয়াত ৩৯। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটকে আগে বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ নিজের চেষ্টা আগে, তারপর তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা। মনে রাখবেন, দোয়া এবং চেষ্টা একে অপরের পরিপূরক। আপনি যখন আন্তরিকভাবে চেষ্টা করবেন, আল্লাহ আপনার চেষ্টাকে বরকত দেবেন এবং দোয়া কবুলের পথ সহজ করে দেবেন। শুধু দোয়া করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আপনাকে সক্রিয় হতে হবে, পদক্ষেপ নিতে হবে। তৃতীয় কাজ, তওবা এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা এমন একটি কাজ যা ছাড়া উপরের দুটি কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। আমাদের জীবনে যত সমস্যা, যত বাধা, তার বেশিরভাগই আমাদের নিজেদের গুনাহের কারণে। গুনাহ দোয়া কবুলের পথে দেওয়াল তৈরি করে। যখন আমরা আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করি, তখন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন এবং আমাদের প্রতি তার রহমতের দরজা খুলে দেন। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে হল অতীতের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, বর্তমানে সেই গুনাহ থেকে বিরত থাকা এবং ভবিষ্যতে সেই গুনাহ আর না করার দৃঢ় সংকল্প করা। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে এসো। তিনি তোমাদের প্রতি প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের সম্পদ ও সন্তান-সন্ততি দ্বারা সাহায্য করবেন। সূরা হুদ আয়াত ৩। দেখুন, এখানে আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, তওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, বরং রিজিক বৃদ্ধি পায়, পরিবারে বরকত আসে এবং সব দিক থেকে সাহায্য আসে। আপনার দোয়া তখনই সবচেয়ে শক্তিশালী হবে, যখন আপনার এবং আল্লাহর মাঝে কোনো গুনাহের পর্দা থাকবে না। নিয়মিত সালাত আদায় করুন, কুরআন পড়ুন, জিকির করুন, সাদকা দিন। এই কাজগুলো আল্লাহর সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করবে।
যখন আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবেন তখন আপনার দোয়া তিনি কিভাবে ফিরিয়ে দেবেন? তাহলে এই 3টি কাজ যদি আপনি আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল হবে। 1. ইয়াকিন বা 2. বিশ্বাস রাখুন আল্লাহর প্রতি। 2. নিজের সাধ্যমতো চেষ্টা করুন, আশাবাদ গ্রহণ করুন। 3. তওবা করুন এবং আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করুন। মনে রাখবেন, আল্লাহ আপনার দোয়া শুনছেন। তিনি আপনার জন্য সেরাটাই রেখেছেন। কখনো হতাশ হবেন না। ধৈর্য ধরুন এবং উপরোক্ত কাজগুলো নিয়মিতভাবে করতে থাকুন। আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এটি অন্যদেরও উপকারে আসবে, তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং অবশ্যই আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।